এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। বাংলাদেশ সীমান্তে মংডু শহর পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার দাবি আরাকান আর্মির, গ্রেফতার কুখ্যাত সেনা কর্মকর্তা। গাজার জন্য ত্রাণবাহী গাড়ি বহনে ইসরায়েলি হামলায় 12 নিরাপত্তা রক্ষী নিহত। রাশিয়া, ইরান, কোরিয়া ও চীন নিয়ে নিরাপত্তা সংস্থাকে বাইডেনের চাপ। ট্রাম্পের অভিষেক তহবিলে $10 লাখ দিল জাকারবার্গের মেটা। পিটিআইয়ের সঙ্গে সংলাপে বসছে সরকার, থামবে কি রাজনৈতিক অস্থিরতা? নির্যাতন ও হত্যায় জড়িতদের কোনো ক্ষমা নেই, বললেন সিরিয়ার বিদ্রোহী নেতা। বাংলাদেশ সীমান্তে মংডু শহর পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার দাবি আরাকান আর্মির, গ্রেফতার কুখ্যাত সেনা কর্মকর্তা। বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের গুরুত্বপূর্ণ শহর মংডু পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে দেশটির জাতিগত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি AA। এর মধ্যে দিয়ে দেশটির বিভিন্ন অঞ্চলে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত জান্তা সরকারের উপর চাপ আরও বাড়ল। গতকাল বুধবার মিয়ানমারের গণমাধ্যম ইরাবতীর এক খবরে দাবি করা হয় মংডুর দখল করা সর্বশেষ ঘাঁটি থেকে কুখ্যাত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল থুরিন তুনসহ জান্তা বাহিনীর কয়েকশো সদস্যকে গ্রেফতার করেছে আরাকান আর্মি। গত বছরের নভেম্বর মিয়ানমারের পশ্চিমবঙ্গের রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর আক্রমণ চালায় আরাকান আর্মি। এরপর রাজ্যটিতে দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হয়। গত মঙ্গলবার এক বিবৃতিতে আরাকান আর্মি বলেছে মংডুর পুরো এলাকার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তারা। শহরটিতে 1,10,000-এর বেশি মানুষের বসবাস। বিবৃতিতে আরো বলা হয়, মংডুর কাছে জান্তার সর্বশেষ ঘাঁটি গত রোববার সকালে দখল করে নেন আরাকান আর্মির সদস্যরা। এটি দখলে তাদের 2 মাস লড়াই করতে হয়েছে। ঘাঁটির কমান্ডার সহ জান্তার বেশ কিছু সেনাকে গ্রেফতার করা হয়েছে। গাজার জন্য ত্রাণবাহী গাড়ি বহনে ইসরায়েলি হামলায় 12 নিরাপত্তা রক্ষী নিহত। গাজায় উপত্যকায় মানবিক সহায়তার চালান নিয়ে যাওয়া ফিলিস্তিনি নিরাপত্তা রক্ষীদের উপর ইসরায়েলি হামলায় কমপক্ষে 12 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গাজার স্থানীয় ফিলিস্তিনি মিডিয়ার শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায় একটি মর্গে মৃতদেহ স্তব্ধ করে রাখা হয়েছে। মরদেহগুলো খান ইউনিসের পশ্চিমে লক্ষ্যবস্তু করা ওই ত্রাণবাহী পরিবহনের নিরাপত্তা কর্মীদের বলে জানা গেছে। চিকিৎসক এবং স্থানীয় বাসিন্দারা রয়টার্স নিউজ এজেন্সিকে বলেছেন, যুদ্ধ বিধ্বস্ত ছিটমহলের দক্ষিণ অংশে ত্রাণবাহী ট্রাক সুরক্ষিত করার জন্য নিযুক্ত বেসামরিক রক্ষীদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। আজ বৃহস্পতিবার ওই ইসরায়েলি হামলার পর কমপক্ষে 30 জন আহত হয়েছে। রাশিয়া, ইরান, কোরিয়া ও চীন নিয়ে নিরাপত্তা সংস্থাকে বাইডেনের চাপ। রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া ও চীনের মধ্যকার ঝুঁকিপূর্ণ ও গভীর সম্পর্ক মোকাবেলায় নতুন কৌশল নিতে নিরাপত্তা সংস্থাগুলোকে চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন কর্মকর্তা এ কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে। এই কথা বলেন বাইডেন। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করার বিনিময়ে মিত্র দেশ ইরানকে যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা এবং মহাকাশ প্রযুক্তি দিচ্ছে মস্কো। গত মঙ্গলবার জাতীয় নিরাপত্তা বিষয়ক এক স্মারকলিপিতে এ কথা বলেন জো বাইডেন। গোপন এই নথিটির সাধারণ শর্তাবলী নিয়ে সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত আলাপ করা হয়েছে। তবে সংবাদ সংস্থা রয়টার্স আলাদাভাবে নথিটি পর্যালোচনা করেনি। মার্কিন প্রশাসন বলেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়াকে জ্বালানি, অর্থ এবং প্রযুক্তির সহায়তা দিচ্ছে, পাশাপাশি দেশটিকে পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। রাশিয়া চীনের সঙ্গে মেরু অঞ্চলে যৌথভাবে টহল দিচ্ছে। তবে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া অতীতের মতো এবারও যুক্তরাষ্ট্রের এ ধরনের মূল্যায়নের বিরোধিতা করছে। দেশগুলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অস্থিতিশীল আচরণের অভিযোগ এনেছে। জো বাইডেনের নতুন এই নথিতে আঞ্চলিক গোষ্ঠীগুলোকে পুনর্গঠন করার জন্য মার্কিন সরকারের বিভিন্ন সংস্থার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাম্পের অভিষেক তহবিলে $10 লাখ দিল জাকারবার্গের মেটা। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের তহবিলে $10 লাখ অনুদান দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়া জায়েন্ট মেটা। বাংলাদেশ মুদ্রায় তা প্রায় 12 কোটি টাকার সমান। প্রযুক্তি কোম্পানিটি মার্কিন সংবাদ মাধ্যম CNN-কে এই অনুদানের তথ্য নিশ্চিত করেছে। প্রায় সপ্তাহ দুয়েক আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার
মার-এ লাগুতে গিয়ে ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা সিও মার্ক জাগারবার্গ। ট্রাম্প জাগারবার্গের মধ্যকার এই সাক্ষাতের পর এখন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের অভিষেক তহবিলে মেটার অনুদানের খবর সামনে এলো। মেটার অনুদানের বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে মার্কিন গণমাধ্যম দি ওয়াল স্ট্রিট জার্নাল। গত 5 নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প জয়ী হন। তার কাছে পরাজিত হন বর্তমান ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। তিনি বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট। মেটার অনুদানের বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে মার্কিন গণমাধ্যম দি ওয়াল স্ট্রিট জার্নাল। গত 5 নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প জয়ী হন। তার কাছে পরাজিত হন বর্তমান ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। তিনি বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট। পিটিআইয়ের সঙ্গে সংলাপে বসছে সরকার, থামবে কি রাজনৈতিক অস্থিরতা? সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি নিয়ে গত কয়েক সপ্তাহে দেশ জুড়ে তীব্র বিক্ষোভ, রাজনৈতিক সহিংসতা দেখেছে পাকিস্তান। এবার রাজনৈতিক স্থবিরতা কাটাতে ইমরান খানের দল পিটিআই এবং সরকারের মধ্যে সংলাপ শুরুর আভাস মিলছে। পিটিআই নেতা আসাদ কাউসার সংলাপে অংশ নিতে জাতীয় পরিষদের স্পিকার আয়াত সাদিকের সাথে যোগাযোগ করেছেন। মঙ্গলবার 11 ডিসেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। সূত্র জানিয়েছে পিটিআইয়ের সিনিয়র নেতা কাউসার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দুই পক্ষের মধ্যে পুনরায় সংলাপ শুরু করার সম্ভাবনা নিয়ে আলোচনা করতে সাদিকের সাথে যোগাযোগ করছেন। সংলাপের সময় দুই নেতা আলোচনার আনুষ্ঠানিক শুরু এবং সরকারের আলোচনা কমিটির গঠন নিয়ে আলোচনা করেন। কাউসার আলোচনার জন্য সরকারি কমিটির বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছিলেন। আলোচনায় যুক্ত হতে পিটিআই এর আগ্রহের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। তবে সূত্র জানিয়েছে আলোচনা শুরুর জন্য আনুষ্ঠানিক বৈঠকের জন্য এখনো কোনো নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়নি। ওয়াকিবহাল সূত্রে জানা গেছে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হলে পিটিআই গুরুত্বপূর্ণ দাবি পেশ করবে বলে আশা করা হচ্ছে। জাতীয় সংসদে স্পিকারের পরামর্শের পর বিরোধী দল সংসদকে আলোচনার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে সম্মত হয়েছে বলে জানা গেছে। নির্যাতন ও হত্যায় জড়িতদের কোনো ক্ষমা নেই বললেন সিরিয়ার বিদ্রোহী নেতা। সিরিয়ার স্বৈরাচার বাশার আল আসাদ সরকারের সময় কারাবন্দীদের নির্যাতন ও হত্যায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করা ও তাদের ক্ষমা না করার হুঁশিয়ারি দিয়েছেন আবু মোহাম্মদ আল জালানি আল সারা। এদিকে ক্ষমতাচ্যুত সরকারের যেসব কর্মকর্তা বিদেশে পালিয়েছেন তাদের ফেরত পাঠাতে সংশ্লিষ্ট দেশগুলোকে অনুরোধ জানানো হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট আসাদকে হঠাতে নেতৃত্ব দেয়া এই বিদ্রোহী নেতা। আয়াত তাহরির আল সাম এসটিএস নেতা আহমেদ আল সারা গতকাল বুধবার সিরিয়ায়